হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর একদম রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালে রুটি তরকারি যেটা বানাবো সেটার জন্যেই কাটাকুটি করে গোছাচ্ছি। আজকে সকালে রুটির সাথে বানাবো হচ্ছে পনির ভুর্জি। তো সেটার জন্য প্রথমেই কাটছি হচ্ছে পেঁয়াজ, এরপরে কাটবো হচ্ছে কুচি কুচি করে টমেটো, আর বাকি যা যা মশলা লাগবে সে সমস্ত। পনির ভুর্জির জন্য সমস্ত কাটাকাটি করা হয়ে গেছে, আর এখন এই পনিরটাকে একটু স্ম্যাশ করে নেব। রান্নাটা শুরু করে দিয়েছি। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে প্রথমেই দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা করে এবারে এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন থেতো করা। তবে আদা রসুন থেতো করার থেকে কিন্তু বাটা দিলে ভালো হয়, কিন্তু যেহেতু আমি মিক্সিটা চালাতে পারলাম না, কারেন্ট চলে গেছে, তো সেই কারণে আমি বাধ্য হয়ে আদা রসুন থেতো দিলাম। আদা রসুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টি সমস্ত কিছু, আর সেগুলো সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। এটা দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে সেই কারণে। আর এমনি লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। টমেটো কুচির পরিমাণটা পনির ভুর্জিতে কিন্তু একটু বেশিই লাগবে। মশলাপাতি খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে পনিরটা। হয়ে গেছে আমার পনির ভুর্জিটা। শুধু ওপর থেকে নামানোর আগে দিয়েছি, নামানোর আগে মানে গ্যাস বন্ধ করার আগে দিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি, আর এখানে ফলটাও কাটা হয়ে গেছে। এবারে খেতে দেব। সকালে জলখাবারটা খেয়ে ওপরের কাজকর্ম সব মিটিয়ে এসে দুপুরে রান্নার জোগাড় যন্ত্রটা সব সেরে ফেলেছি। কাটাকুটিটাও সব হয়ে গেছে। আজকে দুপুরবেলা করব হচ্ছে ভেটকি মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে পাতলা ঝোল। তো সেই জন্যই মাছটা ভাজার জন্য এখানে কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর কাটাকুটিটা তো আগেই করে নিয়েছি। আর মাছটা ভাজা করতে করতে মশলাটা করে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিগুলো ভেজে তুলে নিয়ে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা। মশলা কিছুই না, জিরে, আদা আর একটু ধনের গুঁড়ো। তো এই তিনটে একসাথে পেস্ট করে রেখেছিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে একটা কুচি করে নেওয়া টমেটো। এগুলোকে দিয়ে খুব ভালো করে কষাবো। তার সাথে একবারে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু সামান্যই দিলাম, যেহেতু বাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। আর সব রান্নাতেই তো আমি একটুখানি মিষ্টি দিই, সে যে রান্নাই হোক না কেন দেবো হচ্ছে একটুখানি মিষ্টি। এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আজকে আসবে হচ্ছে রানী আর বড়দা, কারণ এর আগের দিনই বলেছিলাম যে আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা ঘুরতে যাচ্ছি। তো আমরা আর বড়দারা একসাথেই যাচ্ছি ঘুরতে। তো সেই ঘুরতে যাওয়া উপলক্ষে বড়দাদেরও কিছু কেনাকাটা রয়েছে। তো রানীকে নিয়ে আজকে বড়দা আসবে, বৌদি আসবে না। তো রানীকে নিয়ে যাব হচ্ছে আমরা সবাই মিলে একটু সিসি2তে কেনাকাটা করে তারপরে ফিরবো রাত্রিরে। আর বড়দারা আজকে থাকবে আমাদের বাড়িতে, আগামীকালকে চলে যাবে।
মাছের ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছ আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, আর এদিকটাতে ভাতটা বসিয়ে দিয়েছি। আমার স্নান পুজো সব কিছু হয়ে গেছে, আর এখানে আমার ছেলেকে আমার মা খেতে দিয়ে দিয়েছে। তবে আমাদের বসার একটুখানি দেরি আছে, ও তাড়াতাড়ি বসে পড়েছে, তো ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো। এইমাত্র আমরা পিপি বাড়ি পৌঁছালাম, আর হচ্ছে আমার পিপি তৈরি হয়ে গেলে আমরা যাব সিটি স্ট্রিটে। তো আমি না দেখবেন এবার আমি পিপির কাছে দিয়ে দিচ্ছি। বড়দারা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিল নিউ ব্যারাকপুর। তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে এখন চলে এসেছি হচ্ছে ডিক্যাথলন। এখানে কিছু কেনাকাটা করার আছে, আসলে বেশ কিছু শীতের জিনিস কিনতে হবে ঘুরতে যাওয়ার জন্য, জুতোও কেনার আছে। তো ডিক্যাথলনে যেহেতু জুতো শীতের জিনিসটা ভালো পাওয়া যাবে, একটু মোটা ধরনের শীতের জিনিস দরকার, তো সেই কারণেই আমরা ডিক্যাথলনে প্রথমে এসেছি। ডিক্যাথলনে কেনাকাটা সেরে তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে সিসি2, সেখানেও বেশ কিছু কেনাকাটা আছে। সিসি2 কেনাকাটা সেরে তারপরে বাড়ি। তো প্রথমেই দেখা হচ্ছে রানীর জিনিস। রানীর জিনিসটা কেনা হয়ে গেলে তারপরে দেখব আমাদের জিনিস। রানীর মোটামুটি প্রয়োজনীয় জিনিস কেনা হয়েছে, তবে সব কিছু এখানে পাওয়া গেল না। আসলে আমরা এসেছি তো একদম শীতের শেষে। প্রসঙ্গত বলে রাখি, এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের, মানে মার্চ মাসের প্রায় মাঝামাঝি সময়কার ভিডিও এটা। তো যেহেতু আমরা একদম শীতের শেষে এসেছি, সেই জন্য না খুব বেশি কালেকশান এখানে নেই। ওই তার মধ্যে থেকেই বেছে আমাদের জন্য জিনিস নেওয়া হচ্ছে। তবে আরেকটু কালেকশান থাকলে ভালো হতো। তো ওনারা বলছেন যে যেহেতু শীতের শেষ, সেই জন্য কালেকশানও একদম শেষের পথে, আরেকটু আগে আগে যদি আমরা আসতাম তাহলে ভালো করতাম। তো যাই হোক, রানীর জিনিস নেওয়া হয়ে গেছে, এবারে নিচ্ছি হচ্ছে আমাদের জিনিস। আর ভাই বোন দুজনে মিলে এখানে খেলা চালু করেছে। ডিক্যাথলন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন সিসি2তে। আর রানীর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর ওর যা প্রত্যেকবারের পেটেন্ট খাদ্য পিৎজা অর্ডার করা হয়েছে, আর সেই সাথে আমাদের পেয়েছি সাংঘাতিক পরিমাণে চা তেষ্টা। তো বড়দা গেছে আমাদের জন্য চা আনতে, আর আমার ছেলে শেক। ওর তো মানে শেক ছাড়া আর এই জগতে মনে হয় কিছু খাওয়ার নেই, শুধু চকলেট শেক আর চকলেট শেক। তো ওর জন্য অর্ডার দেওয়া হয়েছে একটা চকলেট শেক। আর এই আমরা এখন বসে আছি, রানীকে নিয়ে আমার ছেলে গেল পিৎজাটা আনতে, আর ওদিকে বড়দা আনছে আমাদের চা। চলে এসেছে রানীর ফেভারিট পিৎজা, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কস তো আমরা খাবো না, আমাদের জন্য চা। আর দুটো পিৎজা তো রানী খেতে পারবে না, তো সেখান থেকে আমরাও অল্প অল্প করে ভাগ বসাবো। সব জায়গা ঘুরে সব কিছু কেনাকাটা করে এখন শেষমেশ আসা হয়েছে হচ্ছে জুতোর কাছে। জুতোটা কিনলে মোটামুটি মনে হয় আজকের মতন পর্ব শেষ হয়। তবে পায়ে আর জোর নেই, হাঁটার মতন শক্তি নেই। এত হাঁটলাম সারাক্ষণ ধরে, ঘুরে ঘুরে পা পুরো ব্যথা হয়ে গেছে, আর রানীরও পা ব্যথা হয়ে গেছে। রানীও বিরক্ত করছে এবারে। তো দেখি ওরা এখান থেকে যদি জুতোটা কেনে তো ভালো কথা, তা না হলে এবার সোজা বাড়ি। সবাই মোটামুটি হাঁপিয়ে বসে পড়েছে। জুতো কিনে বেরিয়ে এসে এখন আমরা নিয়েছি হচ্ছে মোমো, আর মোমোটা খেয়ে এবারে আমরা ফিরবো হচ্ছে সোজা বাড়ির পথে। তো আজকের মতন টাটা, গুড নাইট।